এভরিওয়ান, সবাইকে জানাই শুভ দুপুর। তো এখন বাজে হচ্ছে 2টো। আমি সকাল থেকে একদম আসার সময় পাইনি বন্ধুরা, এই সবে আসলাম। ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে ব্লগ করারও কোনো কথা ছিল না, কারণ আজকে অনেক কাজ ছিল। বৃহস্পতিবার, পুজো, বাসন মাজা, আরও অনেক কিছু কাজ ছিল। তো ওর জন্য এখন তো 2টো বাজে, আমি এসবে পুজো করে উঠলাম আর ওদিকে রান্না চাপিয়েছি। ভাবলাম যে একটু রান্না করি, কেন কালকে হচ্ছে সরস্বতী পুজো। আর সয়াবিনের তরকারিটা একটু ভাবলাম করে রাখি, কালকে হয়ে যাবে। আর একটু দিদিকেও দেবো ওর জন্য। আর একটু ডিমের ঝাল করি, খুব খেতে ইচ্ছা করছে, ওই জন্য ডিমের ঝাল 3জনের 3টে করছি আর কি। তো চলো রান্নাটা করি ওদিকে। আর ডিম আনতে হবে, ডিম নেই। আমি যখনই ডিম রান্না করি ডিম থাকে না আর কি। তো ডিম, আলু, পেঁয়াজ, দিকে অনেক কিছুই শেষ, সবজি বাজারও শেষ, সেরকম কিছু নেই, সব আজকে আনতে হবে। তো আমার বরকে বলবো আনার জন্য। তো চলো বন্ধুরা রান্নাটা করি, একটু একটু করে তোমাদের একটু একটু করে শেয়ার করবো রান্না কি হচ্ছে। আজকে অনেক বেলা হবে, আমি জানি না কেন আমি ভেবেছিলাম আমি কিছু রান্না করবো না, আলু ভাজবো, কিন্তু এসে মনে হলো যে একটু রান্না করি। আমার এরকমই হয়, আমার কিছু রান্না করতে ইচ্ছা হয় না, আবার সেই রান্না করতেই আমি লেগে যাই। মানে আমার মাথা খারাপ আছে। আবার গ্যাস শেষ হবে, আমাদের কী হবে কে জানে, গ্যাস শেষ হবে। তো গ্যাসের টাকাটা আমাকে আমার ভাঁড় থেকে বের করতে হবে। চলো বন্ধুরা পরে আসছি, টাটা। বন্ধুরা দেখো কি কি রান্না হচ্ছে। এখানে হচ্ছে আলু ভাজা, এখানে সয়াবিন আর আলুটা একটু সেদ্ধ করতে বসিয়েছি বাটিতে। আর এই যে 3টে ডিম হবে, ডিম কষা হবে। এখানে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, টমেটো সব কেটে রেখেছি। তো চলো আলুটা ভাজা হোক, তারপরে আমি তোমাদের কাছে আসছি। দেখো বন্ধুরা এখানে সয়াবিনটা কষা হচ্ছে, মশলা দিয়ে দিয়েছি, ঠিক আছে, মশলা দিয়ে কষা হচ্ছে। আর এখানে তো ভাতটা বসিয়েছি ডিম সমেত, তাই এখানে দেখো এই যে আলু ভাজাটা। চলো করি, যাই না কত লেট হবে রে ভাই। এখানে সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, ঠিক আছে, আলু ভাজা সয়াবিনের তরকারি। এখানে ডিমটা ফ্রাই করতে দিয়েছি, ঝাল হবে। আর এটা হচ্ছে আমার দিদির তরকারি। চলো ডিমের কারিটা হয়ে গেছে, একদম গায়ে মাখা মাখা করেছি। প্রচুর কাজের মধ্যে করেছি, জানি না নুন বেশি হলো না নুন কম হলো, কী যে হলো কী জানি। চলো দেখো বন্ধুরা এখানে রান্না করেছি। আজকে দেখলেই অনেক বেলা হয়েছে, রান্না করতে অনেক কাজ করলাম, অনেক এক গাদা বাসন পড়েছিল। এটা হচ্ছে হ্যাঁ তুলে দিচ্ছি। বাসন মেজে দিচ্ছ? আমি এতগুলো মেজেছি তো ওর জন্য খেলতে মেজে দিচ্ছি, তাই তো? হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কী করছো? আমি এখন চা তো বিকালে খেয়ে নিয়েছি অনেকক্ষণ আগেই। তো চলো এখন আজকে আর সেরকম কিছু রান্না নেই। কালকে দিদি চিকেন তো পেঁয়াজা দিয়েছিল, তো ওটাই একটু আছে, অল্প করে আছে। আর ভাত আছে অনেকটা, কারণ আমরা বিকালে ভালো করে ভাতই খাইনি। আর হচ্ছে গিয়ে ওকে বলেছি যে রুমালি রুটি আনতে, তো আমি একটা খাবো আর ওর 2টো। তো আজকে এই দিয়েই খাওয়া দাওয়া হবে আর কি, কাজ নেই সেরকম। আর এখন একটু বাড়িতে ফোন করে নেবো, করে নিয়ে তারপরে একটু ভিডিও এডিট আছে, কারণ কালকে পোস্ট করতে হবে, সেগুলো করব আর কি। বাসন আছে, ওগুলো মাজবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে। সেরকম কিছু দেখানোর নেই বন্ধুরা, সারাদিন কাজ ছিল, সেটাও তোমাদের আমি একটু একটু করেই দেখিয়েছি, কারণ ওইভাবে তো ফোন আটকে রেখে ওরকমভাবে ব্লগ কন্টিনিউ করতে পারি না আমি। তো চলো পরে আসছি আবার। দেখো বন্ধুরা কত সুন্দর লাইটিং করেছে এখানে। যা ঝাপসাস চা এখানে থেকে বাপরে, ওইখানে ঠাকুর হবে, তোমার তো মজাই মজাই। বাড়ি আমার পুজো বলে কিছু নেই, রান্না করবো। খাবারগুলো রেখেছিলাম আর এখন ডিনার নিয়ে বসলাম। এই দেখো এখানে রুটি কিনেছি, ওই কী বলে এটাকে, রুমালি রুটি। আর একটুখানি ভাত নিয়েছি, আমার ভাত না খেলে যেন তৃপ্তি হয় না, মনে হয় আমি কিছুই খাইনি। তো যাই হোক এখানে আরও আছে। আর এখানে দেখো এই যে দিদি কাল এটা দিয়েছিল চিকেন দো পেঁয়াজা, তো ওইটাই আছে, গরম করে নিলাম। তো চলো খেয়ে নিই বন্ধুরা, একটুখানি ফোনে সিনেমা চলবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা ক্লিক করে আমাদের পাশে থেকো, তাহলে তোমরা সব নোটিফিকেশান আমাদের পেয়ে যাবে যখনই ভিডিও পোস্ট করবো। চলো গাইস, লাভ ইউ, বাই, গুড নাইট।